সকলে হেডিং করো ম্যাথের আজকের টপিক জিওমেট্রি বা জ্যামিতি, যা এটি দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে কিন্তু আমি বেসিক কিছু সরলরেখার বা কনসেপ্ট, কিছু কোণের কনসেপ্ট, তার সঙ্গে সুষম বহুভুজের অন্তঃকোণ বহু মানে বহিঃকোণের বা কর্ণের সংখ্যা সম্পর্কে যে তথ্যগুলো সেগুলো বলেছিলাম, সে সম্পর্কে কিছু প্রবলেমও করেছিলাম। আজকের টপিক সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা স্টুডেন্টরা খুব সমস্যায় পড়ে, সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। নোট ডাউন করবে, ত্রিভুজের সর্বসমতা। আমরা ক্লাস 9-10 এই সম্বন্ধে পড়েছিলাম, তারপরে সম্পূর্ণভাবে এটা এই সম্বন্ধে ভুলে গেছি, কী কী থিওরি রয়েছে, কী ব্যাপার রয়েছে। কম্পিটিটিভের জন্য আবার এগুলো মনে করা দরকার। প্রথমেই আমার জানার যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই যে সর্বসমতা, এর ইংলিশ কী? এর ইংলিশ লিখে রাখো কনগ্রুয়েন্সি। জাস্ট নোট ডাউন করো, কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। তাহলে সর্বসম ত্রিভুজ বা ত্রিভুজ সমস্যা কাকে বলে, ভালো করে শুনে নেবে। দুটি ত্রিভুজ সব দিক থেকে সমান হলে, অর্থাৎ দুটি ত্রিভুজের একই গঠন, একই আকার হলে তাদেরকে পরস্পর সর্বসম বা কনগ্রুয়েন্ট বলা হয়, এবং এই ঘটনাকে বলা হয় ত্রিভুজের সর্বসমতা। তাহলে ত্রিভুজের সর্বসমতার জন্য কী প্রয়োজন? যে তাদের গঠন ও ধর্ম বা আকার সব কিছুতে একই হতে হয়। এবার যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও, যে এর শর্ত কী কী, যে সর্বসম যে হবে কন্ডিশান কী কী। কন্ডিশানগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে 1, 2, 3 কোন কন্ডিশানের উপরে ভিত্তি করে কোনো দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে সর্বসম হয়। ওকে, ফার্স্ট খুব ইম্পর্ট্যান্ট, 1 নম্বর দিয়ে লেখো যে এস নিয়ম, বা যেটাকে আমরা বলি বাংলায় বাহু বাহু বাহু, অর্থাৎ বাহু মানে সাইড, তাহলে বলতে পারি এস রুল। ওকে, এটার সাহায্যে কীভাবে আমরা সর্বসময় প্রমাণ করব বা কীভাবে বলবো, ভালো করে শুনে নাও। যখন কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে পরস্পরের সমান হয়, তাহলে বলতে পারি ওই দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে সর্বসম। যেমন ধরো দুটো ত্রিভুজ ড্র করো নিজের মতো করে, দুটো ত্রিভুজ ড্র করে, এটা এ, এটা বি, এটা সি, এটাকে বলতে পারি পি, এটা কিউ, এটা আর। তাহলে এর এবি বাহু ইজিক্যাল টু কী বলতে পারি, এর পিকিউ বাহু যদি হয়, এর এবি বাহু ইজিক্যাল টু পিকিউ বাহু, এসি বাহু ইজিক্যাল টু এর পিআর বাহু, আর এর ভূমির মতো বিসি বাহু ইজিক্যাল টু যদি কিউআর বাহু, অর্থাৎ এরকম পরস্পর সমান বাহু থাকে প্রত্যেকের সঙ্গে, তাহলে বলতে পারি এই দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে সর্বসম। মানে বলা যায় এ বি সি ইকুয়াল পি কিউ আর। ওকে, একদম সহজ নিয়ম, যে বাহু 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 নিয়ম, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এরপরের নিয়মগুলো কিন্তু একটা একটু ইম্পর্টেন্ট, একটু বোঝার ব্যাপার আছে। আশা করি প্রথম নিয়মটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। 2 নম্বর নোট ডাউন করো, যে বাহু কোণ বাহু নিয়ম। বাহু কোণ বাহু নিয়ম, যাকে বলতে পারি এস রুল। এস ফর সাইড, এ ফর অ্যাঙ্গেল। ওকে, যেমন কীভাবে বলতে পারি, ধরো দুটো ত্রিভুজ ভালো করে নোট ডাউন আঁকো। দুটো ত্রিভুজ, একটা কি, একটা পি কিউ আর ত্রিভুজ, আর একটা এমএনও ত্রিভুজ। ওকে, ভালো করে শোনো, এখানে কম্পেয়ার হবে দুটি বাহু এবং তাদের অন্তর্বর্তী কোণকে নিয়ে। ধরো আমি কম্পেয়ার করব এই বাহুর সঙ্গে এই বাহু, আর এই বাহুর সঙ্গে এই বাহু। তাহলে অন্তর্বর্তী কোণ কোনটা? এদের অন্তর্বর্তী কোণ এইটা, এদের অন্তর্বর্তী কোণ এইটা। খুব ভালো করে শুনে রাখো, যদি দুটো ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ ইজিক্যাল টু এম এন হয় এবং পি আর ইজিক্যাল টু এম ও হয়, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এদের অন্তর্বর্তী কোণ, এই দুটোর অন্তর্বর্তী কোণ কোনটা? এই পি কোণ, তাকে লিখতে পারি কিউ পি আর কোণ ইজিক্যাল টু এই মাঝের এই কোণ এন এম ও কোণ। হ্যাঁ কি না? যদি হয়ে থাকে তাহলে বলতে পারি এরা পরস্পর কি সর্বসম। তাহলে এক্সাম্পল, পি কিউ আর সর্বসম এম এন ও। বলো, বোঝা গেল? ইয়েস অর নো? রেসপন্স করবে প্রত্যেকে, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে কি বাহু কোণ বাহু নিয়ম। আগেরটা কী ছিল? বাহু 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 নিয়ম হয়েছে। এর 3
অ্যাকচুয়ালি 4টে নিয়ম আছে, একটা সমবাহু ত্রিভুজের জন্য, সেটাই বাদ রাখছি। 3টে নিয়ম। 3 নম্বর নিয়ম, এটাও সহজ নিয়ম। 3 নম্বর কী নিয়ম ভালো করে দেখো, 3 নম্বর নোট ডাউন করো, কোন বাহু কোন নিয়ম। কোন বাহু কোন নিয়ম, তাহলে কি বলতে পারি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল রুল। দুটো ত্রিভুজ আঁকো, ত্রিভুজ ড্র করেছো, একইভাবে লেখো পি কিউ আর, এখানে লেখো এম এন ও, দুটো ত্রিভুজ। ভালো করে দেখো কি বলেছে, কোন বাহু কোন। কোন বাহু কোন বলতে কি, যে কোনো দুটো কোণ কম্পেয়ার করো। ধরো এই ভূমি সংলগ্ন এই কোণ নিচ্ছি, তার সঙ্গে এই কোণের কম্পেয়ার করব। এই আর একটা কোণ নিচ্ছি, এই কোণের সঙ্গে এই কোণ কম্পেয়ার করব। আর মাঝের বাহু কোণটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কম্পেয়ার করব। অর্থাৎ এমন আমরা দুটো কোণের সঙ্গে এমন দুটো কোণের কম্পেয়ার করব, তাদের যে সংযোজক বাহুর সঙ্গে সেই সংযোজক বাহুকে আমাকে কম্পেয়ার করতে হবে। যদি সমান হয়ে থাকে তাহলে বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে কনগ্রুয়েন্ট বা সর্বসম, হ্যাঁ কি না। তাহলে বলতে পারো যে পি কিউ আর, পি কিউ আর বলতে এই কোণ ইজিক্যাল টু এই ত্রিভুজের এম এন ও কোণ, হ্যাঁ কি না। যদি এটা পরস্পরের সমান হয়, এবং পি আর কিউ কোণ ইজিক্যাল টু যদি হয় এম ও এন কোণ, এবং তার সঙ্গে শুধুমাত্র দুটো কোণ সমান হলে হবে না, দুটো কোণকে সংযোগ করছে যে বাহু, তাদেরকেও দৈর্ঘ্য সমান হতে হবে। অর্থাৎ কিউ আর ইজিক্যাল টু যদি এন ও হয়, তাহলে বলতে পারি এই দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে কনগ্রুয়েন্ট বা সর্বসম। ওকে, একটু ইংলিশ টার্মগুলো মনে রাখা দরকার, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো যারা দেবে সেখানে কিন্তু ইংলিশ টার্মগুলো আমাদের দরকার পড়ে। হয়েছে, এসন্ন রেসপন্স করবে, হয়েছে। চল, এরপরে যেটা 4 নম্বর রুল, এটা একমাত্র কার ক্ষেত্রে, এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে কি রুল লিখে রাখো, সমকোণ অতিভুজ বাহু রুলস লিখে রাখো। 4 নম্বর লিখে রাখো, একদম সহজ, একদম সহজ। লিখে রাখো যে সমকোণ অতিভুজ বাহু রুলস। ওকে, যাকে কি বলা হয়, আর এইচ এস রুল। আর ফর রাইট অ্যাঙ্গেল, এইচ ফর হাইপোটেনাস, যেটাকে অতিভুজ বলি, আর বাহু কি সাইড। দেখো একটা সমকোণী ত্রিভুজের কী রুলস, সমকোণী ত্রিভুজের কী রুলস থাকে আমরা নর্মালি জানি কি, যে এর সমকোণ হওয়ার কী ব্যাপার। সমকোণ হলে একটা ভালো জিনিস হয় যে এইটা যা সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়ে যায়, হ্যাঁ কি না। যদি কোনো ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ইজিক্যাল টু অতিভুজের দৈর্ঘ্য হয়, এবং যে কোনো একটি বাহু, যে কোনো, যদি এই বাহু ধরো এই বাহু, বা এই বাহু ধরলে এই বাহু, তারা যদি পরস্পরের সঙ্গে সমান হয়, তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম, হ্যাঁ কি না। এটার সঙ্গে এই বাহু অতিভুজ যদি সমান হয়, আর কোণ তো সমান আছেই, তাহলে এটা কি বলতে পারি, পরস্পরের সঙ্গে সর্বসম। তাহলে সমকোণ অতিভুজ বাহু এটা যদি পরস্পরের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে বলা যায় যে উক্ত ত্রিভুজ দুটি পরস্পরের সঙ্গে সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে, হ্যাঁ কি না। এরপরে দেখো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবে, ভালো করে শোনো। এরপর আমরা এই ত্রিভুজের চ্যাপ্টার থেকে, বা এই সরলরেখা ত্রিভুজের ব্যাপার থেকে আমাদের কিছু না, মানে উপপাদ্য তো আমরা প্রমাণ করতাম 9, 10 জানতাম, আমাদের কম্পিটিটিভে তো উপপাদ্য প্রমাণের ব্যাপার নেই, কিন্তু উপপাদ্যর নিয়মগুলো গুরুত্বপূর্ণ, যে উপপাদ্য কী কী বলেছে অনলাইনে, তার সঙ্গে সেই উপপাদ্য থেকে কী কী সিদ্ধান্তে আসতে পারি, এইগুলো কিন্তু আমাদের 1, 2, 3, 4 করে নোট ডাউন করতে হবে। এইগুলো নোট ডাউন না করলে আমি যে অনুশীলন, মানে একটা এরপরে যে এক্সারসাইজ হিসেবে অঙ্ক স্টার্ট করব, সেগুলো তোমরা করতে পারবে না। প্রত্যেকটার জন্য কিন্তু রুলস বিভিন্ন রকম জানার দরকার। যেমন নোট ডাউন করে নাও বিভিন্ন উপপাদ্য, চলো যাই বলতে পারি ডিফারেন্ট টাইপ অফ থিওরেম বা উপপাদ্য। ওকে, নোট ডাউন করো বিভিন্ন উপপাদ্য, এই টপিকের ওপর, এই সরলরেখা আর ত্রিভুজের ওপর বিভিন্ন উপপাদ্য। ওকে, দেখো বিভিন্ন উপপাদ্যের মধ্যে 1 নম্বর, তোমরা প্রত্যেকেই নিয়মগুলো জানো, যে আমরা কি জানি, যে একটি ত্রিভুজের 3টি কোণ, 3টি কোণের সমষ্টি কত হয়, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ফার্স্ট নোট ডাউন করো, ত্রিভুজের 3টি কোণ, জাস্ট এক লাইনে,
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, বোর হওয়ার কারণ নেই, অনেক নিয়ম জানো, অনেকগুলো জানো না। তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। এটা আমরা প্রত্যেকেই জানি, একটু পরে অঙ্কে অ্যাপ্লাই করব। 2 নম্বর রুল বলছি, 2 নম্বর উপপাদ্য খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে যে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, ভালো করে শুনবে, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর মাপ পরস্পরের সঙ্গে সমান হবে। লিখে নাও, কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে, প্রত্যেক নোট ডাউন করো, সমান হলে তাদের বিপরীত কোণ পরস্পর সমান হবে। তাদের বিপরীত কোণ পরস্পর সমান হবে। ওকে, এই যে তথ্যটা বললাম বা এই যে লাইনটা বললাম, এর বিপরীত কথাটাও সত্য। মানে কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হলে তাদের বিপরীত বাহু পরস্পর সমান হবে। তাহলে জাস্ট লিখে রাখো ভাইস ভার্সা। ওকে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ কি না? চলো এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট, আমি একটু ছবি এঁকেও বলবো, আগে তথ্যটা লিখে নাও, উপপাদ্য ভাষাটা লিখে নাও। বলেছে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির মাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সঙ্গে সমান। আগে থিওরিটা আগে বলে দিই। দেখো, ধরো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটাকে আমি বর্ধিত করেছি, তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে একটা বহিস্থ কোণ, হ্যাঁ কি না? এই বহিস্থ কোণের মানটা, এটা তো অন্তস্থ কোণ, কিন্তু এর সঙ্গে কোনো ব্যাপার নয়, এর মানটা হবে এই দুটো অন্তস্থ কোণের যোগফলের সঙ্গে সমান। মনে থাকবে? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এটাকেই ভাষায় লিখে রাখো, আমি ABCD বলে লিখে রাখছি, ABCD। আমি ভাষাতেও বলে দেবো, মানে পয়েন্ট করেও বলে দেবো, নোট ডাউন করো। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। ওকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? বহিস্থ কোণ ACD ইজিক্যাল টু কী হবে? ABC এই কোণ প্লাস CAB। বলো বোঝা গেল, হ্যাঁ কি না? বোঝা গেছে? এইগুলো কিন্তু আমরা থিওরি যখন অঙ্ক করাবো তখন কিন্তু অ্যাপ্লাই করব। বোঝা গেছে? এই জ্যামিতি ক্লাসটা কিন্তু অঙ্কর থেকে এই থিওরির ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন। যত থিওরি জানবে তত কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। হয়েছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এবার নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, যে 4 নম্বর উপপাদ্য বলতে পারো বা সিদ্ধান্ত বলতে পারো, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তাদের সমষ্টি কী হবে? সর্বদাই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। হয়েছে, লিখে নাও, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। ওকে, হ্যাঁ কি না? তাহলে এক্সাম্পলে কি বলতে পারি? ধরো একটা বাহুর ABC 3টে কোণ, তাহলে দুটো বাহু কি, এই বাহু আর এই বাহু যদি ধরি, তাহলে AB প্লাস BC এদের সমষ্টিটা সবসময় AC থেকে বড় হবে। ওকে, বা তুমি এটাও বলতে পারো
এবি প্লাস এসি সবসময় বিসির থেকে বড় হবে, বা বিসি প্লাস এসি সর্বদাই এবির থেকে বড় হবে। যে কোনো দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর। ওকে, কোনো অসুবিধা নেই? বলো আমাকে, কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ কি না? বোঝা গেছে? এই যে চারটে বললাম, এই চারটে মোটামুটি ভালো করে শুনবে, এই চারটে মোটামুটি তোমাদের কি বলতে পারি, এই চারটে মোটামুটি উপপাদ্যের মতো। এরপরে বিভিন্ন উপপাদ্যের সঙ্গে বিভিন্ন কি বলবো, বিভিন্ন আরও থিওরেম আছে বা প্রমাণিত তথ্য আছে, সেই আন্ডারে কয়েকটা তথ্য মানে 2-3টে তথ্য লিখতে হবে। লিখে নাও যে প্রমাণিত তথ্য, যেটা উপপাদ্য নয়, উপপাদ্য থেকে আমরা পেয়েছি, লিখে নাও প্রমাণিত তথ্য। এটাকে ইংলিশে বলতে পারলে লিখে দেবো প্রুফ ডেটা, প্রমাণিত তথ্য। দেখো এই তথ্যগুলো আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। এই তথ্যগুলো তোমরা মনে করে দেখো, ক্লাস 10-এ যখন মাধ্যমিক দিতে, এখন মাধ্যমিক চলছে, মাধ্যমিক দিতে মাধ্যমিকে উপপাদ্য আসতো দুটো, উপপাদ্যের সঙ্গে 4 নম্বরের বা 6 নম্বর আমাকে খেয়াল পড়ছে না, একটা কোশ্চেন আছে, এটাকে আমরা এক্সট্রা বলতাম। এক্সট্রা বলতে যেটা উপপাদ্য থেকে প্রমাণ করতে হতো। অনেক স্টুডেন্ট পারতো, অনেক স্যার বলতো ওটা পারবি না, ওটা ছেড়েই দিবি, এরকমও বলতো। এই এক্সট্রার যে ব্যাপারটা কি, যেটা হচ্ছে উপপাদ্য থেকে আমরা প্রমাণ করতাম, তো সেই ব্যাপারটাই বলতে পারি যে এই প্রমাণিত তথ্যগুলো কিন্তু 1, 2, 3, 4 লিখে নেওয়া উচিত। দেখো ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট 1 নম্বর লিখে নাও, দুটি বিপ্রতীপ, খুব ইম্পর্টেন্ট, দুটি বিপ্রতীপ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত। ওকে, বলো এই এই লাইনটার মধ্যে কোনো ডাউট আছে, এটা কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। ভালো করে দেখো কি বললাম, দুটি বিপ্রতীপ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত। মানেটা কি? আগের দিন কিন্তু আমি বিপ্রতীপ কোণ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। বিপ্রতীপ কোণ বলতে কীরকম, দুটো ছেদক বা দুটো ভেদক যখন পরস্পরকে ছেদ করে, এই যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। এদেরকে সমদ্বিখণ্ডিত, ধরো ওপরের কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করি, এইভাবে করতে পারি, দুটোভাবে ভাগ করলাম। আবার নিচেরটায় করতে হলে এইভাবে করলাম। দেখো এই যে সমদ্বিখণ্ডক দুটো, এরা দেখো একই সরলরেখায় বর্তমান। বোঝা গেল? তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণিত তথ্য, যে দুটি বিপ্রতীপ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, ইম্পর্টেন্ট হয়েছে। চলো দেখো নেক্সট 2 নম্বর আমরা একটা তথ্য বলেছিলাম, প্রথম তথ্যটা উপপাদ্যের, যে একটা ত্রিভুজের ভিতরে 3টি বাহুর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। আমরা এটা জানি। যদি বলা হয় যে কোনো ত্রিভুজের বাহুগুলোকে বাড়িয়ে দিলাম, মানে এরকমভাবে বাহুগুলোকে বাড়ালাম, দেখো একটা ত্রিভুজের এই বাহুটাকে বাড়ালাম, হ্যাঁ কি না, এই বাহুটাকে বাড়ালাম, আবার এই বাহুটাকে বাড়ালাম, তাহলে প্রত্যেকটা কোণ পাচ্ছি। এই কোণগুলো কি বলতে পারি? এই কোণগুলো বহিঃকোণ বলতে পারি। এসন্ন বহিঃকোণ বলা যায় তো? তাহলে একটি ত্রিভুজের 3টি বাহুকে বাড়ালে, এই লাইনটা বাদ দাও, এটাকে এইভাবে ডট করতে 3টে বাহু বোঝা যাবে। এটা এই বাহুটাকে বাড়ানো, এটা এই বাহুটাকে বাড়ানো, এটা হচ্ছে এই বাহুটাকে বাড়ানো, তাহলে 3টে বাহু মনে হবে। এটাকে বাড়িয়েছি, এটাকে বাড়িয়েছি, এটাকে বাড়িয়েছি, তাহলে বহিঃকোণ কোনটা পাচ্ছি? এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি, হ্যাঁ কি না? এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় এই বহিঃকোণগুলোর সমষ্টি কত, তখন কি হবে? তখন হবে 4 সমকোণ বা 360 ডিগ্রি। নোট ডাউন করো। ত্রিভুজের বাহুগুলিকে বর্ধিত করে প্রাপ্ত বহিঃকোণগুলির সমষ্টি কত? 360 ডিগ্রি। মনে থাকবে? হ্যাঁ কি না? যেখানে অন্তঃকোণগুলির সমষ্টি কত হচ্ছিল? 180 ডিগ্রি। এখানে কত? এখানে হবে 360 ডিগ্রি। হয়েছে? হ্যাঁ কি না? বলো, বোঝা গেল কি না? আরে হ্যাঁ কি না, রেসপন্স করো। চলো
নেক্সট তাহলে দেখে নাও, মোটামুটি এই যে থিওরেমগুলো বললাম, এই থিওরেম এর শেষ হবে না, মানে প্রচুর অনেক পরপর পয়েন্ট রয়েছে। তাহলে এই তথ্যগুলো মোটামুটি সাফিসিয়েন্ট। এই তথ্যগুলোর ভিত্তি করে কিছু অঙ্ক করা যাক, দেখা যাক অঙ্কগুলো কীরকমভাবে পারা যাচ্ছে কি যাচ্ছে না। হয়েছে, কয়েকটা প্রবলেমগুলো করা যাক। দেখো কীরকম জিওমেট্রিতে প্রবলেম আসে, অপশানও দেবো, চেষ্টা করবে অপশানও দেবো, প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস এস কালেক্ট করেছি, দেখো পারা যায় কি না। আজকের প্রথম প্রবলেম দেখো কি বলেছে, বলেছে এ বিসি ত্রিভুজের, এরকম বলে থাকবে, ছবি আঁকা নাও থাকতে পারে, থাকতেও পারে। এবিসি ত্রিভুজের, দেখো কি বলেছে, এবি ইজিক্যাল টু বিসি, এবি ইজিক্যাল টু বিসি, বি কোণ ইজিক্যাল টু এক্স ডিগ্রি, এ কোণ ইজিক্যাল টু 2x মাইনাস 20 ডিগ্রি। ওকে, লিখেছো? বি কোণ ইজিক্যাল টু এক্স ডিগ্রি, এ কোণ ইজিক্যাল টু 2x মাইনাস 20 ডিগ্রি। হয়েছে, তাহলে বি কোণের মান কত? তাহলে বি কোণের মান কত? অপশান দেওয়া আছে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 44 ডিগ্রি, 64 ডিগ্রি। 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 44 ডিগ্রি, 64 ডিগ্রি, এই হচ্ছে কোশ্চেন। দেখো পারা যায় কি না। এবিসি ত্রিভুজের এবি ইজিক্যাল টু বিসি, বি কোণ এক্স ডিগ্রি, এ কোণ 2x মাইনাস 20 ডিগ্রি। দেখো তো পারা যায় কি না। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখি বিশ্বজিৎ, তাড়াতাড়ি করে ফেলা উচিত তোমার, তাড়াতাড়ি। দেখো ছবি আঁকা নেই, তোমাকে নিজেকে ছবি আঁকতে হবে। তাহলে একটা জিনিস বুঝে দেখো, যে ত্রিভুজের দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান, তাই কী ত্রিভুজ বলে? তাই কী ত্রিভুজ বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে দাও। ওকে, দেখো এ বি আর বিসি সমান, হ্যাঁ কি না? তাহলে ওপরেরটা নিশ্চয়ই বি, এটা এ, এটা হচ্ছে সি, এ বি বিসি সমান, এ বি ইজিক্যাল টু বিসি বলতে পারি। তাহলে যদি দুটো বাহু সমান হয়, তাহলে বলতে পারি দুটো কোণও সমান। থিওরেমে পড়লাম আমি এক্ষুনি, হ্যাঁ কি না? দেখো যদি এ কোণ ইজিক্যাল টু 2x মাইনাস 20 হয়, তাহলে সি কোণ কত? 2x মাইনাস 20 হবে। এস অর নো? বি কোণ কত? বি কোণ হচ্ছে এক্স ডিগ্রি হবে। দেখো তিনটে কোণের মান পেয়ে গেলাম। তারপরের নিয়ম কি? তারপরের নিয়ম হচ্ছে তিনটি বাহুর যোগফল, তিনটি কোণের যোগফল কী হবে? তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি করে ফেলো। 2x মাইনাস 20 প্লাস 2x মাইনাস 20 প্লাস এক্স ইজিক্যাল টু 180। এখান থেকে এক্সের মান বের করো, কত হয় দেখো। দেখো আমার এখানে আর কিছু বলার নেই, তোমার নিজেরাই বোঝা উচিত। তাহলে 5x মাইনাস 40 ইজিক্যাল টু 180, 5x ইকুয়াল টু 220, এক্স ইকুয়াল টু 44 হবে কি না? 44 অ্যান্সার। বলো পারা গেল? এখানে দেখো খুব কঠিন নয়, থিওরেম মনে রাখতে হবে। কি থিওরেম? দুটো বাহু যদি সমান হয়, দুটো কোণ সমান হবে। তাহলে সেই অর্থে আমরা অ্যাপ্লাই করলাম আর একটা থিওরেম, যেখানে ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি সর্বদাই 2 সমকোণ হয়। বলো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? রিপ্লাই করো। চলো, হচ্ছে নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম, দেখো দেখে নাও। নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো যাতে, যাতে বিসি ইজিক্যাল টু সিডি হয়, বিসি ইজিক্যাল টু সিডি হয়। তাহলে বি এ ডি কোণের মান কত? বি এ ডি কোণের মান কত? অপশান দিচ্ছি 90 ডিগ্রি, অপশান বি 85 ডিগ্রি, অপশান সি 95 ডিগ্রি, অপশান ডি নান অফ দিস। দেখো খুব গুরুত্বপূর্ণ,
এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যাতে বিসি ইকুয়াল টু সিডি হয়, তাহলে বি এ ডি কোণের মান কত? চলো একটু চেষ্টা করো, ছবিটা যেভাবে আঁকতে বলেছে বা আঁকা উচিত সেভাবে একটু আঁকো, দেখো তো পারা যায় কি না, দেখো চেষ্টা করো, খুব গুরুত্বপূর্ণ, দেখো পারা যায় কি না, ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো ভালো কোশ্চেন, দেখো তোমরাও চেষ্টা করো, আমিও করি। একটা সমবাহু ত্রিভুজ ড্র করো, সমবাহু মানে যার প্রতিটা বাহু সমান, হচ্ছে নাম দাও এ বি সি। কাকে বর্ধিত করব? বিসিকে বর্ধিত করব। বিসিকে বাড়িয়েছি, এমনভাবে বাড়ালাম যাতে বিসি ইকুয়াল টু সিডি হয়, হ্যাঁ কি না? তাহলে এটা ডি, তাহলে এই বিসি ইকুয়াল টু সিডি হয়েছে। এবার আমায় কি বলেছে? বি এ ডি কোণ, হ্যাঁ কি না? এই কোণটা বের করতে বলেছে। এটা তো ব্যাপার, চলো একটু চেষ্টা করো দেখি পারা যায় কি না। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, দেখি কে বলতে পারে, কে করতে পারে, কে করতে পারে, দেখি দেখি দেখি। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তোমার ছবি দেখেই বুঝতে পেরে যাওয়া উচিত, ছবি দেখেই বুঝতে পেরে যাওয়া উচিত। দেখো ভালো করে দেখো, বিসিটা প্রধান ত্রিভুজের একটা বাহু, তার সঙ্গে সিডি সমান, আবার বিসির সঙ্গে তো এসিও তো সমান, তাহলে বলতে পারি, ভালো করে দেখো, বিসি ইকুয়াল টু সিডি, আবার বলতে পারি বিসি ইকুয়াল টু এসি, তাহলে বলা যায় এসি ইকুয়াল টু সিডি। আগে বলো এটা বুঝতে পারলে হ্যাঁ কি না, এটা সিদ্ধান্ত আসতে পারি, এস অর নো? তাহলে যখন এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে আমরা বলতে পারি এ ডিসি কোণ ইজিক্যাল টু সি এ ডি কোণ। এগ্রি করছো কি না? এ ডি সি কোণ, এই কোণটা ইজিক্যাল টু সি এ ডি কোণ, এই কোণটা হবে কি হবে না? রেসপন্স করো, আরে হ্যাঁ কি না বলো আমাকে। হবে, ব্যাস ব্যাস, একদমই তাই। যখন এইটা হয়ে যাচ্ছে, ভালো করে শোনো, যখন এইটা পেয়ে যাচ্ছি, তাহলে বলতে পারি এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে বলা যাবে? এই কোণটা কত হবে, কে বলবে? এই কোণটা কত হবে, এই কোণটা কত? বলো বলো বলো, জলদি বলো। আমি এই কোণটা সমান, ঠিক আছে, এই কোণটা কত হবে বলতে পারবে? দেখো তাহলে বলতে পারি এ সি ডি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস এ সি বি কোণ, হবে কি না? এইটা মাইনাস এইটা, তাহলে এইটা তো টোটাল 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা বিয়োগ করলে এটা পেয়ে যাবো, হ্যাঁ কি না? এবার বলো এই কোণটার মান কত, কে বলবে? এই কোণটা এসিবি কোণের মান কত বিশ্বজিৎ? আরে তোমরা তো বুঝতে পারছো কি বলছি, এসিবি কোণের মান কত? একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান মানে তিনটি কোণ সমান, তাহলে তিনটি কোণ সমান মানে প্রতিটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে, তাহলে 180 মাইনাস 60 বলা উচিত ছিল, তাহলে 120 ডিগ্রি, বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে এই কোণটা 120 ডিগ্রি, এইটা সমান ধরে নিতে পারো, এইটা এক্স ডিগ্রি, এইটা এক্স ডিগ্রি, হ্যাঁ কি না? ধরতে পারি, তাহলে বলা যায় যে 120 ডিগ্রি প্লাস এক্স ইজিক্যাল টু 180 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি বলা যায়। তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা কত? এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই গোটা কোণটা কত হবে? 90 ডিগ্রি, মুখে মুখে হয়ে যাওয়া উচিত। তাহলে আর একটু লিখে নাও তোমাদের সুবিধার্থে, বি এ ডি কোণ ইজিক্যাল টু বি এ সি কোণ প্লাস সি এ ডি কোণ। তাহলে এই কোণটা 60 ডিগ্রি ত্রিভুজ থেকেই জানি, এই কোণটা 30 ডিগ্রি বের করলাম, ইজিক্যাল টু কত? 90 ডিগ্রি। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? আমি একটু ধীরে ধীরে করলাম, তোমরা এমনিতেই যারা উপলব্ধি করতে পারছো তাই কিন্তু করে ফেলা উচিত, হ্যাঁ কি না? দেখো কীভাবে বের করলাম, ভালো করে শুনে নাও, ভালো করে শোনো। দেখো সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু পরস্পরের সঙ্গে সমান, এ বি বিসি এসি। আবার বলেছে এই বাহুটাকে এমনভাবে বাড়ানো হলো যাতে এই দুটো সমান হয়, হ্যাঁ কি না?
তাহলে এইটা সমান এইটা হবে। তাহলে এই যে ত্রিভুজটা বাইরে পেলাম ACD ত্রিভুজ, তার এই বাহু সমান, তাহলে এই কোণ সমান, হ্যাঁ কি না? এইটা 60 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি মানে 120 প্লাস এক্স মানে 180, এইটা হচ্ছে 30 পেয়ে গেলাম। তাহলে এটা 60, এটা 30, 90 ডিগ্রি অ্যান্সার। বলো, কেউ বুঝতে পারলে বলবে, না পারলেও বলো। বোঝা গেছে? হ্যাঁ কি না? রিপ্লাই করো। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক, এটাও পরীক্ষা WBCS ছিল প্রিলিমিনারি পরীক্ষায়। কি বলেছে দেখো, বলেছে যে 12টি বাহু বিশিষ্ট, ঠিক আগের দিনের কোশ্চেন, 12টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কর্ণ সংখ্যা কত? কর্ণ সংখ্যা কত? খুব তাড়াতাড়ি ফর্মুলা বসাও, অ্যান্সার করো। আশা করবো তোমরা ফর্মুলা একটু দেখে নিয়েছো। 12টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজে কর্ণ সংখ্যা কত বলা যাবে? চলো 54, সৌমিন অ্যান্সার পেলাম, বাকিরা? আচ্ছা ফর্মুলা কি বলেছিলাম? বলো কি ফর্মুলা বলেছিলাম? ব্যাস, সুন্দর। n ইন্টু, এই তো মনে আছে, n ইন্টু n-3/2। তাহলে কি বলতে পারি? 12 ইন্টু 12-3/2, তাহলে 12 ইন্টু 9/2, তাহলে 2 দিয়ে কাটলে 6, 9 6 54টি। তাহলে কর্ণ কটা হবে? 54টি। ফর্মুলা অ্যাপ্লাই করবে, খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। হয়েছে না হয়নি? রিপ্লাই করো। হয়েছে তো? চলো লাস্ট কোশ্চেন দেখো, আগের দিনের অ্যাপ্লিকেশনের ওপর বহুভুজের প্রবলেম। দেখো এটা WBCS মেন্সে এসছে, দেখবে এই কোশ্চেন WBCS মেন্সের প্রবলেম। ভালো করে দেখো, বুঝতে পারবে আশা করি। বলেছে যে একটি সুষম বহুভুজের, এটা আজকে লাস্ট প্রবলেম, পরের দিন থিওরি কম করিয়ে এটা করাবো, পরপর করিয়ে যাব। একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বহিঃকোণগুলির সমষ্টির দ্বিগুণ বহুভুজটির বাহু সংখ্যা কত? বহুভুজটির বাহু সংখ্যা কত? একটু চেষ্টা করে দেখি পারা যায় কি না। একটু চেষ্টা করবে, খুব কঠিন একদমই নয়। অপশান দেওয়ারও প্রয়োজন নেই, আছে দিয়ে রাখছে অপশান। 5, 6, 8, 9, 5, 6, 8, 9, 5, 6, 8, 9। একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বহিঃকোণগুলির সমষ্টির দ্বিগুণ বহুভুজটির বাহু সংখ্যা কত? দেখো সহজ জিনিস, এগুলো পারা উচিত। ধরে নাও বাহু সংখ্যাকে আমরা কি ধরি? n ধরি। এর রেসপেক্টে দুটো মান আমরা পাই, একটা হচ্ছে অন্তঃকোণ আর একটা হচ্ছে কি বহিঃকোণ। বলো, সহজ জিনিস। কোনো সুষম বহুভুজের বাহু যদি n হয়, তাদের অন্তঃকোণের সমষ্টি কত? কি ফর্মুলা বলো, সমষ্টি কত হবে? সমষ্টি সংখ্যা বলিনি, তাহলে কত হবে? n ইন্টু 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, হ্যাঁ কি না? হবে তো? তুমি n মানে কি, ওটা বাহু সংখ্যা মানে n হয়। সমষ্টি কত? সমষ্টি হয় n ইন্টু 2 ইন্টু n-2 -90 ডিগ্রি, হ্যাঁ কি না? আর বহিঃকোণের সমষ্টি কত? কে বলবে? বহিঃকোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি, হ্যাঁ কি না? n দিয়ে ভাগ করলে কি পাই? বাহু সংখ্যা পাই। বুঝলাম, মানে প্রতিটি বহিঃকোণ পাই। ঠিক আছে, তাহলে সমষ্টি হচ্ছে এই দুটো। এবার আমাদের প্রশ্ন কি বলেছে? যে বহিঃকোণগুলির সমষ্টির দ্বিগুণ। তাহলে বলতে পারি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি ইজিক্যাল টু 360 ডিগ্রি ইন্টু 2, হ্যাঁ কি না? বলা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে 2 কেটে দাও,
তাহলে n মাইনাস টু ইজিক্যাল টু 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি ইজিক্যাল টু 4, তাহলে n ইকুয়াল টু কী হবে 6। তাহলে কটি বাহু কটি, 6টি বাহু। দেখো খুব কঠিন কোশ্চেন এগুলো নয়, একটু মনে রাখলে কিন্তু এগুলো পারা সম্ভব। বলো বুঝতে পারলে কি না, রেসপন্স করো। বোঝা গেছে প্রত্যেকে? রিম্পা বুঝতে পারলে? দীপঙ্কর ক্লিয়ার হয়েছে? সুদর্শন বুঝতে পেরেছো? চলো তাহলে আজকে তাহলে এতটাই। আগামী ক্লাসে হচ্ছে রুটিন ওয়াইজ ক্লাস নেব। আর বুধবার দিন আমার মক টেস্টের যে সাইটটা প্রবলেম করছিল ঠিক হয়ে গেছে, বুধবার কিন্তু পরীক্ষা নেব, ঠিক আছে? একটু পড়ে রেখো কিন্তু, হয়েছে? চলো আজকে এতটাই।